मेरे मामा का एक बंगला है। पिछले ही हफ्ते विल में उसका खुलासा हुआ है। ज्यादा कोई जाता नहीं है वहां पर और एरिया भी सुनसान है, तो अपन सब अकेले ही होंगे। क्या बोलता है? प्लान बना है? हाँ हाँ चलते। और मैं तो बोलता हूँ वीकेंड पे ही चलते। वैसे ये बंगले का नाम क्या है? एकाकी विला। ক্ল্যাপার বোর্ড একাকী ট্রেলার রিভিউ। হাসির ভেতর লুকিয়ে থাকা ভয়। 7 বছর আগে 2018 সালে যখন প্রথম ভিডিও দিচ্ছিলাম, তখন ভেবেছিলাম লোকজন শুধু ইংরেজিতেই সিনেমা রিভিউ করে কেন। তখন কল্পনাও করিনি একদিন এমন সময় আসবে যখন একজন ইউটিউবার নিজেই নিজের সিনেমা বানাবে, লিখবে, পরিচালনা করবে আর অভিনয়ও করবে। আর এখন সেই অসম্ভব কাজটাই করেছে আশিস চঞ্চলানি, ভারতের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবারদের একজন। তার নতুন সিনেমা একাকী ট্রেলার ইউটিউবে রিলিজ হয়েছে আর মুহূর্তেই ভাইরাল। বৃদ্ধিপ্রাপ্ত অর্ধচন্দ্র প্রথম দেখাতেই অবাক করে দেয়। ট্রেলারের প্রথম দৃশ্য দেখে এক মুহূর্তের জন্য বিশ্বাস করা যায়নি এটা একটা ইউটিউব ফিল্ম। ক্যামেরার কাজ, লাইটিং, রং, লোকেশন সবকিছুই থিয়েটার লেভেলের। রিয়েল লোকেশন আর প্রাকৃতিক আলো ব্যবহার করে দারুণ ভিজুয়াল তৈরি করা হয়েছে। প্রথমে কিছু বন্ধুর হাসি মজার দৃশ্য চলে, ঠিক ইউটিউব কমেডি ভিডিওর মতো। কিন্তু হঠাৎই হালকা পরিবেশটা ভয়ঙ্কর হয়ে ওঠে। সাদা পোশাক পরা এক আত্মা, পুরনো বাড়ি, নির্জন জঙ্গল, অদ্ভুত শব্দ, আর এখানেই কমেডির ভিতর ঢুকে পড়ে আতঙ্ক। ভূত গল্পের ইঙ্গিত। ট্রেলার থেকে মনে হয় একদল বন্ধুরা কোথাও ঘুরতে এসে ভুলবশত এমন কিছু জাগিয়ে ফেলে যেটা জাগানো উচিত ছিল না। তারপর শুরু হয় এক ভয়ঙ্কর খেলা। কারো চোখে ভয়, কারো মনে সন্দেহ, এমন একটা অবস্থায় কে বাঁচবে আর কে মরবে সেটা নিয়েই গল্প এগোয়। চোখ বন্ধ কর, দোয়াই মাগ খুলে যাবে, এই ডায়লগটা যেন গোটা সিনেমার সার কথা। হয়তো ভয়টা বাইরের নয়, বরং মানুষের ভেতরের একাকিত্ব, অপরাধবোধ আর মানসিক যন্ত্রণার প্রতিফলন। কলা সম্পাদন আশিস চঞ্চলানি, অভিনেতা, পরিচালক, লেখক সব একসঙ্গে। আশিস শুধু অভিনয় করেননি, তিনি লিখেছেন ও পরিচালনাও করেছেন। এই সাহসিকতাই একাকী কে আলাদা করে দিয়েছে। যেখানে বলিউডে শতকোটি টাকায় হরর কমেডি বানাতে হয়, সেখানে একজন ইউটিউবার নিজের টিম নিয়ে এই পর্যায়ে সিনেমা বানানো সত্যিই প্রশংসনীয়। তবে একথাও মানতেই হবে, অভিনয় এখনও ইউটিউবীয় ছোঁয়া রয়ে গেছে। কিছু এক্সপ্রেশন অতিরিক্ত নাটকীয় মনে হয়, যা সিনেমাটিক আবহে একটু বেমানান। মস্তিষ্ক হরর কমেডি সবচেয়ে কঠিন মিশ্রণ। হাসানো আর ভয় দেখানো দুটোই কঠিন কাজ, আর এই দুই বিপরীত জ্বর একসাথে মেলানো মানে আরও কঠিন। একাকী সেই ভারসাম্য রাখার চেষ্টা করেছে। ট্রেলারের শুরুতে কমেডি, তারপর হঠাৎ ভয়, এই কন্ট্রাস্টই দর্শককে টেনে রাখে। তবে ভয় পাওয়ার দৃশ্যগুলো কিছুটা চেনা চেনা মনে হয়, আগের অনেক সিনেমায় দেখা কনসেপ্টের পুনরাবৃত্তি আছে। মুভি ক্যামেরা টেকনিক্যাল দিক, ভিজুয়াল ও সাউন্ড এই দুই দিকেই আশিসের টিম প্রশংসার দাবিদার। ক্যামেরার অ্যাঙ্গেল, আলো অন্ধকারের খেলা, ব্যাকগ্রাউন্ড মিউজিক সব মিলিয়ে সিনেমাটিক ফিল তৈরি করেছে। তবে সবচেয়ে বড় সমস্যা হল ডায়লগ ও ডেলিভারি ও সিনের ফ্লো এখনও অনেকটা ইউটিউব স্কিটের মতো। যে দর্শক আগে আশিসকে দেখেনি, সে হয়তো বুঝতেই পারবে না এই জোকসগুলো কোথা থেকে এসেছে। চিন্তা করার মতো মুখ নতুন দর্শকের জন্য কতটা উপযুক্ত, এটাই একাকী সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আশিসের ফ্যানরা এই টোন, এই হাস্যরস, এই এক্সপ্রেশন বুঝবে ও উপভোগ করবে। কিন্তু নতুন দর্শক, যারা প্রথমবার তাকে দেখছে, তাদের কাছে ট্রেলারটা শিশুসুলভ বা অতিরিক্ত নাটকীয় মনে হতে পারে। অর্থাৎ সিনেমাটা পুরনো দর্শকদের জন্য খুব উপভোগ্য হলেও নতুন দর্শককে আকর্ষণ করার জায়গায় হয়তো মিস করবে। ছেলে পুরুষ ডিটেকটিভ সাসপেন্স ও টুইস্ট। ট্রেলারের শেষ দিকেই দেখা যায় আশিসের চরিত্রটা কিছু লুকিয়ে রাখছে। তার আচরণ, চোখের ভাষা, ভয় সবকিছুতেই একটা প্রশ্ন লুকিয়ে আছে, সত্যিই কি ভূত আছে, নাকি ভয়টা তার নিজের ভিতরে। সম্ভবত সিনেমাটার মূল টুইস্ট এখানেই, একাকী নামটার মতোই ভয়টা বাইরের নয়, বরং মানসিক। ভূত হয়তো প্রতীক, একাকিত্বের প্রতিফলন। ভারসাম্য স্কেল, শক্তি ও দুর্বলতা। শক্তি, দুর্দান্ত ভিজুয়াল ও ক্যামেরার কাজ, সাহসী থিম ও আত্মনির্ভর নির্মাণ, সাউন্ড ডিজাইনে উৎকর্ষ, হরর কমেডি ভারসাম্য রাখার চেষ্টা। দুর্বলতা, অভিনয় ইউটিউবীয় ছোঁয়া, ডায়লগ ও ডেলিভারি মাঝে মাঝে দুর্বল, হরর দৃশ্য কিছুটা পুনরাবৃত্ত, নতুন দর্শকদের জন্য কম আকর্ষণীয়। ক্রিস্টাল বল উপসংহার, সবকিছু মিলিয়ে একাকী ট্রেলার একটা সাহসী পরীক্ষা। এটা শুধু একটা সিনেমা নয়, বরং প্রমাণ, একজন ইউটিউবারও যদি নিজের প্যাশন, পরিশ্রম ও বিশ্বাস ধরে রাখে, তবে সে বড় পর্দায় নিজের গল্প বলতে পারে। ভয় আর হাসির মিশ্রণে একাকী দর্শককে নতুন অভিজ্ঞতা দিতে চলেছে। এখন দেখা বাকি, সিনেমা মুক্তির পর গল্পটা কতটা গভীর হয়, টুইস্টটা কতটা চমক দেয়। ফলাফল যাই হোক, একটা জিনিস স্পষ্ট, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী একজন মানুষ যদি সত্যিই চায়, তাহলে আওয়াজ কাহা সে? अरे एक मिनट कोई भी नहीं है इधर, कोई भी नहीं है।
काका तो फरार हो गया। इस घर में भूत है। तुम लोग ऐसा खोलने में भूतों की बातें कैसे कर रहे हो? तो क्या शौचालय में जाके बात करें?